সে আমার শরীরের তেল দিয়ে মালিশ করেছে, তুমি কিরকম তার নাম রূপে কিভাবে নিজেকে ডুবিয়েছো। সে ডুবলেই তার কৃপা হয়। সেই সেন নাই সেভাবে ডুবেছিলেন বলে তার কৃপা অনুভব করেছিলেন। এবং পুরো রাজ দরবার আরো যারা সকলে ছিলেন সকলেই দীক্ষা গ্রহণ করলেন। ভগবান কোথা থেকে কোথায় তুলে দিলেন তার ভক্তকে। তিনি কৃপা করার জন্য অধীর আগ্রহে আছেন, কিন্তু সেই কৃপা নেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকা চাই। বৃষ্টি পড়ছে, যদি হাঁড়ি বা কলসি উল্টো করে রাখা থাকে সে ভরবে না। তো আমাদেরও মনের যে মুখ সেটা উল্টো করে বিষয়ের দিকে বাসনা উল্টো করে রাখা আছে। ভগবত অভিমুখে যদি মুখটা খোলা থাকে তিনার কৃপা বর্ষণ হচ্ছে। যে মুখম করোতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সেই পরম আনন্দস্বরূপ মাধবের কৃপা যার উপর বর্ষিত হয়ে যায়, তার কথাই কি, যে বাবা কথা বলতে পারে না সেও তখন এমন বলে যে তার কাছে আর কেউ বলতে পারে না। আর পঙ্গু যে সাধারণ সমতল ভূমিতে চলতে পারে না, সেও গিরি পাহাড়কে অতিক্রম করতে পারে, তাকেও পার হয়ে চলে যেতে পারে। সেই আনন্দস্বরূপ মাধবের কৃপা যাতে আমাদের উপর বর্ষিত হয়, সেই জন্য গুরুচরণে আশ্রয় নিয়ে সেইভাবে সাধন ভজন করতে থাকা এবং সকলকে ভালোবাসা। কারণ এই যে পুরো জগৎ এ হচ্ছে জগন্নাথের জগৎ। এখানে কোনো কিছু তার হচ্ছে বিরাট বাগান। এখানে যদি কোনো অহিত করা হয় তাকেই কষ্ট দেওয়া হয়। সেই ভাবনা নিয়ে সকলের যদি সব শাস্ত্র রচনা করে ব্যাসদেবজি বলছেন সবকিছু শাস্ত্রের সার কি জানো, বলে কি, যে পর উপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। পরের সকলের উপকার করাই হচ্ছে সব থেকে পুণ্য, আর সকলকে দুঃখ দেওয়াই কোনো কাউকে সে হচ্ছে সব থেকে বড় পাপ। এই যদি হৃদয়ের মধ্যে নিয়ে জগন্নাথের বাগান মনে করে এই বিশ্বকে একে অপরের সকলের যদি সেবা করতে থাকি, ভগবান দূরে নেই অতি নিকটে। একবার অসুর আর দেবতা দুজনেই ভগবানের কাছে গিয়েছেন, ব্রহ্মাজির কাছে, যে আচ্ছা পিতামহ ব্রহ্মা, এই ভগবানের কেন এই দুই ভাব, দেবতাদের জন্য পক্ষপাতিত্ব করে আর আমাদের প্রতি সবসময় অমৃত মন্থন হলো। আমরাও ছিলাম যখন সমুদ্র মন্থন হয়েছিল, দেবতা আর দানব, অসুর একদিকে দেবতার একদিকে মন্থন হয়েছিল। তো সেই অমৃত দেবতাদেরকে ভগবান পান করিয়েছিলেন, অসুররা বঞ্চিত হয়েছিল। কিন্তু তার মধ্যে চন্দ্র সূর্যের মাঝে রাহু বসে পান করে নিয়েছিল, ভগবান আনতে সুদর্শন চক্র দিয়ে কেটে দিয়েছিলেন, কিন্তু সব অসুরে পান না। সেই জন্য সকলেকে নালিশ করলেন যখন, তো ব্রহ্মাজি বললেন আচ্ছা সে থাক, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখন আজকে একটা ভোজের ব্যবস্থা করা হয়েছে। বলছে বাহ, অসুররা খুব খেতে ভালোবাসেন, তো দেখছেন ঘিয়ের গন্ধ, বিরাট সুন্দর সুন্দর লুচি থেকে বড় লাড্ডু, হালুয়া পরি থেকে বিভিন্ন কিছু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শর্ত আছে, এখানে তো ভান্ডারার আয়োজন করা হয়েছে, বিরাট সেবার ব্যবস্থা, সব থেকে ভালো ভালো বস্তু, কিন্তু লম্বা লম্বা এরকম কাঠ আর বাঁশ কিছু রাখা আছে, ওইগুলো দিয়ে হাত সব বেঁধে দেওয়া হবে যাতে ভাঁজ না করা যায়। বলে এ আবার কিরকম সেবা হচ্ছে, এটাই ব্যবস্থা দেখা যাচ্ছে। সকলের অসুরদেরও আর দেবতাদের সকলের হাত বেঁধে দেওয়া হবে, আর হাত ভাঁজ হচ্ছে না, সকলকে দেওয়া হয়েছে খুব সুন্দর খালি দুধের পায়েস, কাজু কিশমিশ বাদাম পেস্তা দিয়ে বানানো হয়েছে পায়েস, হালুয়া লুচি পুরি সবকিছু বানানো হয়েছে, সব পরোসা হয়েছে, দেওয়া হয়েছে লাইনে। দেবতারাও বসেছে, অসুররাও বসেছে, কিন্তু খাবে কি করে? যেই বাটিতে পায়েস নিয়ে উঠছে, হাত তো এইভাবে উঠে চলে যাচ্ছে উপরের দিকে, মুখের কাছে আসছে না। হাঁ করে যে উপরের দিকে তাকাচ্ছে, ওটা মুখে নাকে মাথায় পড়ে যাচ্ছে, খুব একাধ বোধ মুখের মধ্যে আসছে, খাওয়া যাচ্ছে না। এত কিছু সব করা হয়েছে, অসুররা কেউ খেতে পারলেন না। তখন দেবতাদের দিকে যখন পরশা হলো, দেবতা তারা কি করলেন, তারাও তুলছে, যখন তাদের তো হাত ভাঁজ হচ্ছে না, কিন্তু এ ওকে খাইয়ে দিচ্ছে এইভাবে মুখের কাছে, আর ও ওকে খাইয়ে দিচ্ছে, সম্পূর্ণ সুন্দরভাবে তারা খেয়ে নিলেন। একে অপরকে খাওয়াতে কোনো অসুবিধা নেই, এ ওকে খাইয়ে দিচ্ছে মুখের কাছে, আর এ ওকে খাইয়ে দিচ্ছে। অসুরদের তখন মাথায় হাত, যা আমরা বললাম প্রথম সেবা গ্রহণ করব, চালাকি করলাম, কিন্তু চালাকির জ্বালাটা কি এখন বুঝতে পারছি।
এত সব কিছু থাকা সত্ত্বেও আমাদের ভাগ্যে কিছুই আসলো না, সব মাথার মধ্যে গায়ের মধ্যেই ভর্তি হলো, মুখের মধ্যে কিছু পড়লো না। তো ভগবান সেই ব্রহ্মদেব ব্রহ্মা দেখালেন, সেখান থেকে বলছে দেখলে এই তোমাদের মধ্যে আর দেবতাদের মধ্যে কি ফারাক, কি তফাৎটা বুঝেছো? বলছে আমরা একে অপরকে যদি সহানুভূতিশীল হয়ে সকলের সেবা করতে থাকি, তাহলে এই বিশ্বের মধ্যে এই সমাজের মধ্যে কোনো কিছু অভাব নেই। ভগবান সব কিছু বানিয়েছেন, সব দিয়েছেন, আর তাহলে যদি অসুরের মতো যদি সব আমি উপভোগ করবো এই বলে যদি করতে থাকো, ওই হাত বাঁধার মতো উপর দিকে যাবে, মুখে কিছু করবে না, মাথায় গোটা গায়ে ভর্তি হয়ে চাকচাক করবে, কোনো কাজে আসবে। তো আমরা সকলেই যেন একে অপরের উপকারে সকল করতে থাকি, অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে দেবতারা যেমন সেখানে সবকিছু সুন্দরভাবে উপভোগ করলেন, অসুররা বঞ্চিত হয়ে গিয়েছিলেন, অসুরদের মতো যেন বঞ্চিত না হতে হয়। আমরা সবসময় কঞ্জুস, কোনো কিছু খরচা করতে যে কোনো বিষয়ে চাই না। এই যে হরিনাম হোক, সৎসঙ্গ হোক, ধর্মের কাজে হোক, খুব মন বারবার বাধা দিতে চায়। তো সেই জন্য বলছে মনের মাধ্যম দিয়ে মানসিকভাবেও ভগবানের যদি সেবা দেওয়া হয়, তাতেও ভগবান খুশি হন। তো একজন নাম ছিল দানচন্দ্র, এতক্ষণ ধরে শুনছেন, একটু হাসির প্রয়োজন, তো এটা হাসির প্রসঙ্গ শ্রবণ করুন। এক নাম ছিল একজনের দানচন্দ্র। সে কোনো দিন তার মনের মধ্যে আসতো না, কোথাও হরিনাম হোক, ভাগবত পাঠ হোক, কালী পূজা হোক, দান করতে বললেই বলতে ও আমার দ্বারা হবে না, ও সব এমনি যদি কোনো কিছু করা হয় তাতে আমি করতে রাজি আছি, বলে কিন্তু কিছু খরচা করতে পারবো না। বলে আর একটা ধূপের খরচা অন্তত দেবে, বলে না আমি খরচা দিতে পারবো না, এমনি যা কিছু করতে পারা হবে না। বলে সেই তো কি করা যায়? তখন একদিন একটি পঞ্জিকার মধ্যে দেখলেন গো সহস্রী যোগ, ভালো একটি যোগ আছে, সেই যোগের মধ্যে গঙ্গা স্নান করলে 1000 গো দান করলে যা ফল, সেই ফল লাভ হয়। তখন এই সৎসঙ্গে শ্রবণ করে এসে সেই দানচন্দ্রের স্ত্রী বললেন, ওগো শুনছো? বলে কি? বলে আজকে একটা ভালো যোগ আছে, 1 টাকা কোনো খরচা নেই। বলে তাই? বলে তুমি আজকে গঙ্গা স্নান করে আসো, কোনো খরচা নেই, 1000 গোদান করলে যা ফল সেই ফল হবে। বলে বাহ, এইটাই তো আমি চাই, কোনো খরচা হোক ধর্ম করবে, ও আমার দ্বারা হবে না, ও আমার কাম করতে রাজি নয়। তখন দানচন্দ্র তৈরি হলেন যে দুটি মুড়ি টুড়ি কিছু প্যাকেটে করে দিয়ে দাও, খেতে খেতে চলে যাবো, খেতে খেতে চলে আসবো, গঙ্গা স্নান করবো, কোনো খরচা নেই, সুন্দর হয়ে যাবে। তো দানচন্দ্র দুটি মুড়ি নিয়ে বেঁধে কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে, যাচ্ছে, কোনো গাড়িতেও চলবে না, কোনো খরচা না হয়ে যায়, আজীবন সব কিছু একাধিকা করতে থেকেছে। যে গঙ্গার ঘাটে পৌঁছেছে, সেখানে গিয়ে দেখছে প্রচুর ভিড়, সকলে স্নান করছে, অনেক পান্ডা সব টাকা চাইছে, পূর্বপুরুষের নাম বলছে, তারাও স্নান করতে আসলে দাও। এর তখন মাথায় না, গঙ্গা স্নান করবো, এখানেও টাকা দিতে হবে, এখানেও পান্ডা, না 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 না, এ আমার দ্বারা সম্ভব নয়, থাক গঙ্গা স্নান। তখন পিছিয়ে হেঁটে দাঁড়িয়ে কি করি, আসলাম এতটা রোদে হেঁটে হেঁটে কি করা যায়, প্রায় 10-12 কিলোমিটার হেঁটে আসলাম, কি করা যায় এখন? তো দূরের দিকে দেখলেন একটা মুর্দা ঘাট, বলে সেখানে মোড়া পোড়ানো হয়, সেই ঘাটে দেখছে কেউ নেই। বলে বাহ, ও তো ঘাট, আমার তো গঙ্গা স্নান নিয়ে কাজ, ওখানে গিয়ে স্নান করে নেবো, উঠে চলে যাবো, ওখানে কেউ নেই, কোনো টাকা দিতে হবে না। বাহ, ঠিক আছে। চুপচাপ আস্তে আস্তে অনেক দূর থেকে ঘুরে ঘুরে গিয়ে সেই মোড়ার ঘাটে গিয়ে পৌঁছেছে, সেখানে তখন মোড়া পোড়ানোর কেউ নেই, খালি। তো সেখানে গিয়ে পৌঁছে বলছে বাহ, কোনো টাকা খরচা হবে না, সুন্দর জলে নেমে গঙ্গাতে ডুব দিয়েছে। যেই না ডুব দিয়ে ওঠা, অমনি হর হর গঙ্গে বলে এক পান্ডা সেখানে উপস্থিত। বুঝে দাও, দান দক্ষিণা করে। দানচন্দ্র বলছে এই তো দেখলাম কোথাও কেউ ছিল না। তো সেখানে ভগবান পান্ডারূপে উপস্থিত হয়েছে। বলছে অনেক দেখেছি আমি এরকম কৃপণ, কিন্তু এই দানচন্দ্রের মতো দেখা যায় না। আমার ধর্ম কর্মে কোনোদিন আমি সবার কাছে হার মেনেছি, কিন্তু আজ মনে হচ্ছে এর কাছে হার মানতে হবে। তো পান্ডারূপে ভগবান উপস্থিত হয়ে তাকে দান চাইছে। দানচন্দ্রকে বলে কিছু দান করো। বলে আমি কিছু পারবো না। বলে আরে পারবে না মানে, এখানে তো 1 জন আসে, 1 বছরের সব কিছু খরচা আমাকে দিয়ে যায়, এর থেকে আমার সংসার চলে। বলে 1 বছরের খরচা আমার দ্বারা কোনো সম্ভব না। বলে 6 মাসের দিয়ে দাও। বলে কোনো দিতে পারবো না। বলে 1 মাসে। বলে 1 মাসের হবে না। বলে 1 সপ্তাহে। বলে তাও হবে না, আমি পারবো না। জল থেকে উঠছেই না দানচন্দ্র।
বলছে আমার কাছে নেই। বলছে তুমি ধার রেখে নাও, পরে দিয়ে দেবে, আমাদের ব্যবস্থা আছে পান্ডাদের, পরে আমি গিয়ে আমাদের লোক আদায় করে নিয়ে আসি। বলে যাক, মনে মনে ভাবছে আবার গিয়ে দেখা করতে যাচ্ছে, ঠিক আছে ধার উধার থাক, তাহলে পরে দিয়ে দেবো। বলে ঠিক আছে, কত দেবে বলো? বলে তাহলে 2100 টাকা করো। বলে যে পাবে 2100 টাকা, ও আমাদের সম্ভব নয়। বলে তাহলে অন্তত 1001 টাকা। বলে তা পারবো না। বলে কত পারবে? বলছে আমি কিছুই পারবো না। বলে তাও 11টা টাকা করো। আর বলছে মনে মনে ভাবছে তাই তো, 11 টাকার জন্য কি আমার বাড়িতে আদায় করতে যাবো? বলছে আচ্ছা 11 টাকা বা 21 টাকা যা হোক করে দাও। বলছে ঠিক আছে, সংকল্প কর, হাতে গঙ্গা জল নিয়ে আমি আজকে দানচন্দ্র পান্ডাকে এখানে স্নান করার জন্য 11 টাকা দান করবো। ব্যাস বলে সংকল্প করিয়ে ছেড়ে দিল। দানচন্দ্র খুব খুশি যে আবার গিয়ে দিচ্ছে আর 11 টাকা